হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ডিয়ারহোস্ট বিডি থেকে আপনারা ডোমেইন হোস্টিং পারচেজ করবেন। সম্পূর্ণ প্রসেসটাই তোমাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটটিকে ভিজিট করব www.dearhostbd.site, যেটা আমাদের পুরাতন ডোমেইন ছিল, তবে বর্তমানে আমরা dearhostbd.com টা ব্যবহার করি। তো ওয়েবসাইটের ভিতরে আসার পর আমরা দেখতে পারবো যে এরকম একটা ইন্টারফেস। এখানে ইন্টারফেসটা কিন্তু চেঞ্জ হতে পারে। তো এখানে ডিজাইনটা চেঞ্জ হলেও কিন্তু কোনো সমস্যা নাই, তোমরা নিশ্চিন্তে অর্ডার করতে পারো যেভাবে তোমাদের দেখাবো ওভাবে করলে। তো আমরা ওয়েবসাইটে ভিজিট করার পর দেখতে পারবো যে বাম পাশে থ্রি ডট আইকন, এখানে ক্লিক করে দেবো। তারপর সর্বপ্রথম আমরা রেজিস্ট্রেশন করে নেব। যদি অলরেডি রেজিস্টার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা লগ ইন করে নেবেন। আর যদি রেজিস্ট্রেশন না করে থাকেন সেক্ষেত্রে এখানে আপনার নাম দিয়ে দেবেন, তারপর ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিয়ে দেবেন, তারপর এখান থেকে একটা জিমেল দিয়ে দেবেন। এখান থেকে অবশ্যই জিমেলটা আপনার ব্যবহারকৃত হতে হবে, আপনার ফোনে লগ ইন থাকা লাগবে। তো এখান থেকে আমার জিমেলটা আমি এখান থেকে লিখে নেব। তারপর তার নিচে আমাদের ফোন নাম্বারটা দিতে হবে। তো এখান থেকে আমার ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো। অবশ্যই এখান থেকে নিচে কান্ট্রি সিলেক্ট করে দেবেন। যেহেতু বাংলাদেশ থেকে সেহেতু আমরা +880 থেকে শুরু করে এখান থেকে আমাদের নাম্বারটা লিখে নেব। তো এখান থেকে কোম্পানির আপনার নাম দিয়ে দেবেন, যেমন আমি দিলাম আমার আরবি টেকনোলজি। তারপর এখান থেকে স্ট্রিট অ্যাড্রেস এগুলো আপনারা দিয়ে দেবেন। তারপর আপনারা নিচে দেখতে পারবেন যে এখান থেকে স্ট্রিট অ্যাড্রেসটা দেওয়ার পরে নিচে দেখতে পারবেন যে পোস্ট কোড নামে একটা অপশন আছে। তো এখানে আপনার পোস্ট কোডটা অবশ্যই দিয়ে দেবেন এখানে। তারপর এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ। বাংলাদেশ সিলেক্ট করার পর এখান থেকে ইউএসডি করা থাকলে বিএডিটি করে দেবেন এখান থেকে কারেন্সি। তারপর এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, সিকিউর পাসওয়ার্ড। তো আমি একটা পাসওয়ার্ড জেনারেট করে এটা আমি দিয়ে দেবো এখানে। তো আপনার নিজের ইচ্ছা মতো এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। একটু বেশি ক্যারেক্টার দেওয়ার চেষ্টা করবেন, কারণ পাসওয়ার্ডটা সিকিউরিটির দরকার আছে। তারপর কনফার্ম করে দেওয়ার পর এখান থেকে রেজিস্টারে ক্লিক করে দেবেন। তো এখান থেকে রেজিস্ট্রেশন চাপ দেওয়ার পর একটু অপেক্ষা করবেন, করার পর দেখতে পারবেন এটা কিন্তু আমাদের বর্তমানে ড্যাশবোর্ড। তো আমরা এখন সরাসরি চলে যাব আমাদের জিমেল অ্যাপের মধ্যে। সেখানে যাওয়ার পর আমরা দেখব যে এই জায়গার মধ্যে একটা মেইল আসছে। যদি এই জায়গার মধ্যে মেইলটা না পান সেক্ষেত্রে আপনারা সরাসরি এখান থেকে স্প্যাম ফোল্ডারে চলে যাবেন। থ্রি ডটে ক্লিক করে স্প্যামে আসার পর এখান থেকে দেখতে পারবেন যে ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন। তো এটা না, সেকেন্ড আছে ইমেল ভেরিফিকেশন এটা। তো এখানে লিঙ্কটার উপর ক্লিক করে এখান থেকে জাস্ট ক্রোমটা ওপেন করে দেবেন। এখানে কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করে দিলে আমাদের কাজ শেষ। এখন জাস্ট আমরা এখান থেকে আমাদের জিমেল পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করে নেব। তো আমরা আমাদের জিমেলটা দিয়ে দেবো। দেওয়ার পর আমাদের এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট লগ ইনে ক্লিক করে দেবো। দেখেন আমাদের এখানটা কিন্তু লগ ইন সাকসেসফুল হয়ে গেছে। তো যেহেতু আমরা প্রথমে দেখাবো যে ডোমেন প্লাস হোস্টিং কিভাবে আপনারা দুটোই কিনবেন একসাথে। তো এখান থেকে তার জন্য আমরা প্রথমে এটা দেখবো, পরে আমরা দেখাবো শুধু কিভাবে হোস্টিং কিনবেন। তো এখন আমরা জাস্ট এখান থেকে রেজিস্টার ডোমেনে ক্লিক করে দেবো। করার পর এখান থেকে আমরা এখান থেকে আমাদের ডোমেন নামটা দিয়ে দেবো। আমরা চাইলে কিন্তু আগে হোস্টিং কিনে তারপর ডোমেনটাও কিনতে পারতাম, কিন্তু আমরা একসাথে এখানে করব। এখান থেকে আপনাদের এক্সটেনশনগুলো সার্চ দিতে পারবেন। পপুলার এখানে দেখতে পারবেন যে ডোমেনের প্রাইসগুলো। প্রাইস চাইলে এখান থেকে আপনারা সার্চও করতে পারবেন কোনটার প্রাইস কত। তখন বর্তমান প্রাইস দেখেন এই যে এইরকম। তো এখানে আমরা আমাদের ডোমেনের নামটা এখান থেকে সার্চ দেবো। তো আমি দিয়ে দিলাম dearhostbd.com। আমরা এই ডোমেনটা কিনবো এখন। জাস্ট এখানে আমরা জাস্ট সার্চ করে দেবো। সার্চ করে দেওয়ার পর আমরা অ্যাড টু কার্টে ক্লিক করে দেবো। আমাদের এখানে ডোমেনের প্রাইসটা দেওয়া আছে। আমরা জাস্ট এখান থেকে অ্যাড টু কার্ট করে দেওয়ার পর এখানে নেমসের পর এখান থেকে চেঞ্জ করতে হবে না। আমরা জাস্ট এখান থেকে নো হোস্টিং ক্লিক টু অ্যাড এটার উপর ক্লিক করে দেবো। এখান থেকে আমাদের একটা হোস্টিংটা সিলেক্ট করে দেবো। তাহলে একসাথে কানেক্ট হয়ে যাবে। আমরা জাস্ট 100 টাকার যেটা ওইটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে নিচে জাস্ট ইউজে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবো। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু অপেক্ষা করবো। তো এই পেজে নিয়ে এসেছে। এখন আমরা জাস্ট এখান থেকে চাইলে প্রোমো কোড এখান থেকে ইউজ করতে পারি, তবে যেহেতু প্রোমো কোড বর্তমানে নাই সেহেতু আমরা এখান থেকে চেকআউটে ক্লিক করে দেবো। সরাসরি চেকআউটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের সরাসরি পেমেন্টে নিয়ে যাবে। তো আমার কিন্তু এই জায়গায় নিয়ে যাচ্ছে না, এটার কারণ হলো আমি বর্তমানে অন্য পেমেন্ট গেটওয়ে ইউজ করতেছি। তো আপনাদের কিন্তু সরাসরি পেমেন্টে নিয়ে যাবে। তো আপনাদের সামনে কিন্তু এরকম শো হবে। আপনারা সরাসরি এখান থেকে বিকাশে পেমেন্ট করতে হলে বিকাশে এবং নগদে করতে চাইলে নগদে সিলেক্ট করে দেবেন। আমি বিকাশে সিলেক্ট করে দিলাম। করার পর এখান থেকে আমরা পুরো ডিটেলস দেখতে পারবো যে কীভাবে পেমেন্টটা করতে হবে। তো আমরা এর জন্য বিকাশে চলে যাবো সরাসরি। আসার পর এখান থেকে আমরা সেন্ড মানিতে ক্লিক করে দেবো। করার পর এখান থেকে আমাদের যে নাম্বারটা সেটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমাদের অ্যামাউন্টটা দেখবো। সরি, এখানে অ্যামাউন্টটা মনে হয় ভুল হয়েছে। এখান থেকে দেখবো যে কত টাকা অ্যামাউন্ট, এই টাকার পরিমাণে এখান থেকে আমরা দেখতে পারবো যে 1251 টাকা। তো আমরা 1251 টাকা এখান থেকে কিন্তু আমরা ইয়ে করে দেবো। তো আমার অ্যামাউন্ট ঠিকই আছে।
তারপর আপনার পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে জাস্ট কনফার্ম করে দেবো। পেমেন্টটা করার পরে আমরা এখান থেকে ট্রানজাকশন আইডিটা কপি করে নেবো। দেখেন এখানে কিন্তু ট্রানজাকশন আইডিটা কপি করে নিয়েছি। নেওয়ার পর এখান থেকে ট্রানজাকশন আইডি দিন, এখানে আমরা জাস্ট ট্রানজাকশন আইডিটা দিয়ে দেওয়ার পর এখান থেকে ভেরিফাই পেমেন্টে ক্লিক করে দেবো। তো দেখেন সবকিছু ঠিকঠাক থাকলে এখান থেকে জাস্ট ভেরিফাই পেমেন্টে ক্লিক করে দেবেন, দেখবেন যে এখান থেকে পেমেন্টটা ভেরিফাই হয়ে গেছে। তো যদি পেমেন্টটা করার পর যদি এখান থেকে ট্রানজাকশন আইডি ভুল দেখায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি লাইভ চ্যাটের মাধ্যমে কিন্তু ওখান থেকে যোগাযোগ করতে পারেন, অথবা আমাকে কিন্তু পার্সোনালি এসএমএস করতে পারেন। এখান থেকে কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু আমাদের পুরো কিন্তু কমপ্লিট, পেমেন্টটা কিন্তু কমপ্লিট। এখান থেকে এখানে নোটিফিকেশনে ক্লিক করলে দেখেন এখানে আমাদের কিন্তু কোনো ইনভয়েস নাই আর। তো আমরা এখান থেকে জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করে নেব। আমরা ওয়েবসাইটে আসার পর এখান থেকে ডোমেনে গিয়ে দেখবো যে মাই ডোমেনে আমাদের ডোমেনটা এখান থেকে কিন্তু শো আছে। আমরা জাস্ট ম্যানেজ ডোমেনে ক্লিক করে দিলে আমাদের ডোমেনের ইনফরমেশনগুলো দেখতে পারবো। দেখেন এখানে বর্তমানে কিন্তু পেন্ডিং অবস্থায় আছে। যদি আমরা সার্ভিসেসে ক্লিক করে দিই, তারপরে মাই সার্ভিসে ক্লিক করে দিই, দেওয়ার পর আমরা এখান থেকে দেখবো যে ভিউ ডিটেলসে ক্লিক করে এখানে আমাদের অর্ডারটা কিন্তু পেন্ডিং অবস্থায় আছে, পুরো ডিটেলস কিন্তু এখান থেকে দেখা যাবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করে নেব। তো দেখবেন যে 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু অর্ডারটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এখান থেকে সিপ্যানেল আপনারা লগ ইন করতে পারবেন। তো আমরা ডোমেইনে চলে যাই। তো তার আগে আমরা এখন জিমেলটা চেক করে দেখব। তার জন্য আমরা এখান থেকে সরাসরি আমরা ব্যাক দেবো, দেওয়ার পর এখান থেকে জিমেলে চলে যাব। জিমেলে চলে যাওয়ার পর এখানে দেখবো যে আমাদের মেলটা কিন্তু এই জায়গার মধ্যে শো হবে। যদি এই জায়গার মধ্যে শো না হয়, সেক্ষেত্রে আপনারা সরাসরি স্প্যামে চলে যাবেন, স্প্যাম ফোল্ডারে। ভিডিওটি ক্লিক করে স্প্যাম ফোল্ডারে গেলে কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে আমাদের কিন্তু সবকিছু দেখতে পারবেন। নিউ অ্যাকাউন্ট ইনফরমেশন এটাও দেখতে পারবেন, তারপর ডোমেইন কনফার্মেশন ওটাও কিন্তু আসবে। তো এখানে দেখেন নেম সার্ভারগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু দেখেন জাস্ট কপি করে নেবেন নেম সার্ভারগুলো। তো আমাদের যারা ডোমেইন প্লাস হোস্টিং অর্ডার করবেন তাদের কিন্তু নেম সার্ভার কপি করতে হবে না, তারা অটোমেটিক কিন্তু আমাদের নেম সার্ভারে কিন্তু চলে যাবে। তো দেখি তাও আমরা এখান থেকে সি প্যানেল দেখতে পারবো যে ইনফরমেশন লগ ইন ডিটেলস। আমরা এখান থেকে সি প্যানেলটা ওপেন করে নেবো। সি প্যানেল ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমাদের ওই ওই জায়গার মধ্যে যে পাসওয়ার্ডটা এবং জিমেলটা দিছিল সেটা আমরা এখান থেকে দিয়ে জাস্ট লগ ইন করে নেবো। দেখেন আমি কিন্তু পাসওয়ার্ডটা দিলাম এবং ইউজার নামটা দিলাম, তারপর আমাদের কিন্তু এটা সি প্যানেলটা লগ ইন হয়ে গেল। জিমেলের মধ্যে যে ইউজার নাম পাসওয়ার্ড ছিল ওইগুলো কিন্তু আমি দিয়ে লগ ইন করলাম। দেখবে এখান থেকে কিন্তু সকল কিছু ডিটেলস দেখা যাবে, এখান থেকে কিন্তু সকল কিছু অ্যাড এডিট সব কিছু করতে পারবেন। তো আমরা যদি এখন বর্তমানে ওয়েবসাইটে চলে যাই, আসার পরে এখান থেকে আমাদের ডোমেনে চলে যাব, সরি আমাদের ওয়েব হোস্টিং এর মধ্যে চলে যাব। যাওয়ার পর এখান থেকে নিচে আসবো, আসার পরে দেখতে পারবো যে এখান থেকে লগ ইন টু সি প্যানেল, এখান থেকেও কিন্তু সি প্যানেল লগ ইন করা যাবে। লগ ইন টু সি প্যানেল করলে দেখতে পারবেন যে এখান থেকে আপনার সি প্যানেলটা কিন্তু এখান থেকে লগ ইন হয়ে গেছে। তো জাস্ট এখানে আমরা টিকমার্ক করে দিয়ে সেভ করে দেবো, তাহলে হয়ে যায়। তারপর আমাদের যদি ডোমেনের যাই, মাই ডোমেন আসার পর আমরা এখান থেকে ম্যানেজ ডোমেন করব। তো দেখেন আমাদের ডোমেনে কিন্তু পুরো ডিটেলস দেখা যাচ্ছে, আমাদের রেজিস্ট্রেশন ডেট এবং এক্সপায়ারি ডেট এটা সব কিছু কিন্তু দেখা যাবে। তারপর আমরা এখান থেকে সব কিছু দেখতে পারবো। এখান থেকে আমরা নেম সার্ভারে ক্লিক করে দিই, দেওয়ার পর এখান থেকে নেম সার্ভারগুলো আমরা এডিট করে দিতে পারবো। নেম সার্ভারগুলো এডিট করার জন্য আমরা সরাসরি এখান থেকে ডোমেনে চলে আসতে পারেন, ওখান থেকে না করলে এখান থেকে ডোমেনে চলে আসার পর থ্রি ডটে ক্লিক করবেন, তারপর এখান থেকে ম্যানেজ সেকেন্ড নাম্বার অপশনটা থাকবে নেম সার্ভার আপডেট করা, ওইটাতে ক্লিক করে দেবে। তো এখানে দেখতে পারবেন এখানে নেম সার্ভারগুলো যেগুলো দেওয়া আছে আমাদের জিমেল থেকে সরাসরি নিয়ে কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন। তবে না, অ্যাড না করলে কিন্তু সমস্যা নাই, কারণ আমাদের ডিফল্টভাবে কিন্তু আমাদের নেম সার্ভারগুলো অ্যাড হয়ে যাবে। তো যদি তাও এখান থেকে করতে চান, এখানে জাস্ট কপি করে দেবেন, কপি ইউআরএল করে দেবেন। এখান থেকে কপি ইউআরএল না, তবে ইউআরএল কপি করলে সমস্যা নেই, এখান থেকে আমরা কেটে দিয়ে অ্যাড করে নিতে পারবো। তো এখান থেকে আমরা জাস্ট এগুলো ডিলিট করে দেবো, আমাদের যেরকম ছিল ওইভাবে আমরা এখান থেকে অ্যাড করে দেবো নেম সার্ভারগুলো। NS1 এরকম করে দেবো, তারপর নিশ্চয়ই আমরা NS2 জাস্ট দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তো এখানে কিন্তু চেঞ্জ নাম সার্ভার ক্লিক করে দিলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো দেখেন আমাদের কিন্তু এখানে হয়ে গেছে। এখানে কিন্তু চাইলে আপনারা
এটা কিন্তু একটু পরে কিন্তু আপডেট হয়ে যাবে অটোমেটিক। চাইলে এখান থেকে ইউজ ডিফল্ট নেম সার্ভার এটা করে দিতে পারেন। যেহেতু ডোমেইন হোস্টিং দুটোই একসাথে কিনছেন সেহেতু কিছু করা লাগবে না ওখানে। আর যারা শুধু হোস্টিং কিনতে চান সেক্ষেত্রে কীভাবে কিনবেন এটা দেখাচ্ছি। এখানে সরাসরি আপনারা হোস্টিংয়ের মধ্যে চলে আসবেন। আসার পর এখান থেকে হোস্টিংটা সিলেক্ট করে নেবেন। আপনার প্যাকেজ সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে 3 নাম্বার অপশনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আই উইল মাই হোস্টিং এটা ওটাই সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনার যে ডোমেইনের যে নামটা আছে সেটা এখান থেকে দিয়ে দেবেন। তারপর এখান থেকে নিচে দেখবেন যে xyz.com এটা এখান থেকে লিখে দেবেন। এমনি এইভাবে লিখবেন না, এখান থেকে xyz নিচে লিখবেন xyz বা .com থাকলে .com, .top থাকলে .top এভাবে লিখে দেবেন। তারপর এখান থেকে আপনারা কিছু করতে হবে না। অ্যানুয়ালি নিতে চাইলে অ্যানুয়ালি, তারপর মান্থলি নিতে চাইলে মান্থলি। তারপর এখান থেকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তারপর এখানে চেকআউটে ক্লিক করে দেবেন। পেমেন্ট গেটওয়ে আপনাদের সিলেক্ট করতে হবে না, যেহেতু একটা গেটওয়ে থাকবে বর্তমানে সেহেতু আপনারা জাস্ট এখান থেকে চেকআউটে ক্লিক করে দিলে এখান থেকে বিকাশে সিলেক্ট করে দেবেন। বিকাশ অথবা নগদে করলে নগদ। এখান থেকে নাম্বারটা কপি করে নেবেন। করার পর এখান থেকে বিকাশে চলে আসবেন। বিকাশে আসার পর এখান থেকে সেন্ড মানি করবেন। অবশ্যই সেন্ড মানি করবেন, অবশ্যই রিচার্জ দেওয়া যাবে না এবং ক্যাশ আউট করা যাবে না। এখান থেকে অবশ্যই সেন্ড মানি। এখান থেকে পেমেন্টটা করার পর এখান থেকে ট্রানজাকশন আইডিটা কপি করে নেবেন। পূর্বের মতো এখানেও ট্রানজাকশন আইডি দিয়ে দেবেন। তারপর এখান থেকে জাস্ট ভেরিফাইতে ক্লিক করে দেবেন। দেখেন আপনার পেমেন্টটা কিন্তু সাকসেস হয়ে যাবে। এভাবে এরকম একটা ইন্টারফেস আসবে। তো দেখতে পারবেন যে আমাদের এটা কিন্তু এখন বর্তমানে পেইড হয়ে গেছে। তো এরপর আমরা এখান থেকে আপনার মাই সার্ভিসে গেলে এখান থেকে আপনাদের ডোমেনটা কিন্তু দেখতে পারবেন যে এখান থেকে আপনার হোস্টিং এর প্যাকেজটা। তারপর এখান থেকে ভিউ ডিটেলসে ক্লিক করে দিলে পেন্ডিং অবস্থা আছে। এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করলে কিন্তু আপনাদের ওটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন আমরা জিমেইলের মধ্যে চলে যাব। যাওয়ার পর এখান থেকে এই জায়গার মধ্যে মেইল না পাইলে আমরা থ্রি ক্লিক করে স্প্যাম ফোল্ডারে আসবো। আসার পর এখান থেকে দেখতে পারবো যে নিউ অ্যাকাউন্ট ইনফরমেশন বর্তমানে কিন্তু এখনো আসে নাই, যেহেতু এখনো অ্যাক্টিভ হয় নাই। তো দেখেন দেখতে দেখতে কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে নিউ অ্যাকাউন্ট ইনফরমেশন। তো দেখতে পারবেন এখানে আপনার সি প্যানেলের ডিটেলস, কন্ট্রোল প্যানেলের ইউআরএল যেটা আছে ওখানে গিয়ে আপনারা জাস্ট ইউজার নাম্বার পাসওয়ার্ডটা কপি করে ওখানে পেস্ট করে দিলে হয়ে যাবে। তো এখানে আমরা রিফ্রেশ মারি দিই। রিফ্রেশ মারলে দেখবো যে আমাদের অর্ডারটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। যদি আমরা ডিএনএস শেখাতে দেখি তাহলে আমাদের ডোমেইন নামটা সার্চ দেবো। দেওয়ার পর এখান থেকে সার্চ দিয়ে দেবো, দেখবো যে আমাদের ডিএনএসটা কিন্তু আপডেট হয়ে গেছে। এখানে আমাদের আইপিটা শো আছে। আমাদের ওয়েবসাইটের লিঙ্ক dearhostbd.site থেকে dearhostbd.com এ কনভার্ট করা হয়েছে। তার জন্য সবাই dearhostbd.com এ ভিজিট করবেন এবং dearhostbd.site এ ভিজিট করলেও কিন্তু অটোমেটিক dearhostbd.com এ কিন্তু নিয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।